তার মাঝখানে বসে খালি হাতে এক কাপ চায় চুমুক দেওয়া জাস্ট ওয়াও, অনবদ্য, অসাধারণ। গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কাল রাতে আমরা এখানেই ছিলাম পেডং হোমস্টেতে। আজকে আমরা এখান থেকে চলে যাব পেডং টু পাদামচেন। পাদামচেন যাওয়ার পথে কী কী সাইট সিন আছে, কী কী আমরা দেখবো, কীভাবে যাব, কতক্ষণ সময় লাগছে, এখান থেকে পাদামচেনের ডিস্টেন্স কতটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও জাস্ট ফাটাফাটি আছি। আর গোল্ডেন টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সিকিম পর্বের আজ আমাদের দ্বিতীয় দিন। গত পর্বে আমরা কালিম্পংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম পেডং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি এখনও দেখোনি, অনুরোধ রইল একবার দেখে নেবার জন্য। সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আজকে আমি তোমাদের নিয়ে যাব সিকিমের আরও একটি অফবিট গ্রাম, নাম পাদামচেন। আমরা হোমস্টে থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ইস্ট সিকিমের পারমিটের প্রয়োজনীয় ডকুমেন্টস গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পাদামচেনের উদ্দেশ্যে। প্রথমেই আসি এই পাদামচেনে আপনারা কিভাবে যাবেন। যদিও আমি পেডং ভিডিওতে আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করেছি, তাও আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে প্রাইভেট কার বুক করে নিতে পারেন, যেটার প্রাইস পড়বে 3,500 থেকে 4,000 টাকার মতো। এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। এনজিপি থেকে পাদামচেন যেতে আপনাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। পেডং থেকে প্রায় ঘন্টা দেড়েক যাবার পর আমরা দাঁড়ালাম ঋষিখোলা ব্রিজের সামনে। ঋষি চেকপোস্ট হলো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার। এখানে জমা দিতে হয়েছিল আমাদের সচিত্র পরিচয়পত্র। ঋষি চেকপোস্টের সব কাজ মিটিয়ে আমরা আবার এগিয়ে চললাম। আমার মন তড়পাড়ায় এসেছে তোরে আশকারা। পাদামচেনে যাওয়ার পথেই আপনারা পাবেন রংলি বাজার। এখান থেকেই আপনারা শপিং করে নিতে পারেন আপনাদের প্রিয় মানুষদের জন্য। ইস্ট সিকিমে একমাত্র শপিংয়ের জায়গা এই রংলি বাজার। এখানে জিনিসপত্রের দাম অনেকটাই কম তুলনামূলকভাবে গ্যাংটক অথবা দার্জিলিংয়ের তুলনায়। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি জুলুক যেতে চান তাহলে তার জন্য গাড়ি পারমিট করাতে হয়। সেই পারমিট আপনারা এখান থেকেই করিয়ে নিতে পারেন। রংলি বাজারের এসডিও অফিসে যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে ভোটার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো নিয়ে ইস্ট সিকিমের পারমিটের জন্য যোগাযোগ করতে হয়। আপনাদের গাড়ির ড্রাইভারই সেটা করিয়ে দেবে। পার গাড়ি চার্জ পড়ে 800 টাকা। ডকুমেন্টস লাগে ভোটার কার্ড আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। এই রুটের শেষ বড় বাজার হলো এই রংলি, তাই প্রয়োজনীয় যে কোনো জিনিস, বিশেষত ওষুধ, এখান থেকেই কিনে নিতে পারেন। আমরাও যাওয়ার পথে এখান থেকেই শপিং করে নিয়েছিলাম। এইখানে যে টুপিগুলো ছিল তার প্রাইস ছিল 100 টাকা, ছাতাগুলো নিচ্ছিল 200 টাকা করে, একটা জ্যাকেট নিয়েছিলাম আমরা 400 টাকা। রংলি মার্কেট থেকে সমস্ত কাজ মিটিয়ে আমরা আবার এগিয়ে চললাম পাদামচেনের দিকে। রংলি বাজার থেকে পাদামচেনের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এই রাস্তার সৌন্দর্য ছিল অসাধারণ। কিছুদূর এগোতেই আমরা পৌঁছে গেলাম কালীখোলা ফলসে। আমরা এখন আছি কালীখোলা ফলসে। স্থানীয় লোকেরা এই ঝর্ণাটাকে কিউখোলা ফলসও বলে। এখানে একটা সময় অনেক আলু ধোয়া হতো। নেপালি ভাষায় আলুকে কিউ বলা হয়, তো সেই থেকেই এই ঝর্ণাটার নাম হয়েছে কিউখোলা ফলস। চলুন ফলসটা একটু ঘুরে দেখি। কিউখোলা ফলস থেকে পাদামচেনে যাবার পথে একটা চেকপোস্ট দেখতে পাবেন। এখানে মাথাপিছু 50 টাকা করে চার্জ নিয়েছিল। এরপর আমরা আবার এগোতে থাকলাম। পাদামচেনে যাবার রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। যেদিকেই তাকাই সেদিকেই যেন অপরূপ দৃশ্য ফুটে উঠছিল। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের রাত কাটানোর ঠিকানা পাদামচেনের হোমস্টেতে।
হোমস্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা চাইলে অবশ্যই বুকিং করে নিতে পারেন। হোমস্টের মালিক থেকে শুরু করে সমস্ত স্টাফদের ব্যবহার ছিল ভীষণ ভালো। আর এই হোমস্টের লোকেশনটাও ছিল অসাধারণ জায়গাতে। রুম থেকেই এত সুন্দর ভিউ পাবো আশা করিনি। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই আমরা 2টো রুম নিয়েছিলাম। আর এই আমাদের হোমস্টে খুবই সুন্দর, একদম সাজানো গোছানো, মনে হচ্ছে যেন ছবির মতো একদম। আমরা বেরিয়েছিলাম পেডং হোমস্টে থেকে ঠিক 11টা নাগাদ, এখানে পৌঁছেছি 3:30। মাঝখানে রংলি মার্কেটে আমাদের কিছু মার্কেটিং করার ছিল, ওখানে 1.5-2 ঘন্টা সময় গেছে। না হলে এখান থেকে পেডং থেকে পাদংচেং আসতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। তা এখন আমরা একটু ফ্রেশ হয়ে দেখি কি আছে এখানে, হোটেলটা কীরকম সেরকম তোমাদের দেখাই। তারপরে আমরা কাছে পিঠে একটু ঘুরে এখানে কি দেখার জিনিস আছে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে নিজে থেকেও হোমস্টে বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু চার্জ পড়ে পার ডে 900 থেকে 1100 টাকার মধ্যে, উইথ ফুড এবং লজিং। সিজন অনুযায়ী এই প্রাইস কিছুটা ওঠানামা করতে পারে। অরণ্যে ঘেরা একটি পাহাড়ি সুন্দর গ্রাম হলো এই পাদমচেন। সারা বছর পাদমচেনে আরামদায়ক আবহাওয়ার কারণেই আজ পাদমচেন একটি জনপ্রিয় পাহাড়ি জনপদ। যারা ওল্ড সিল্ক রুটে বেড়াতে আসবেন, হাতে সময় থাকলে 1 বা 2 রাত কাটিয়ে নিতে পারেন এই পাদমচেনে। পাদমচেনে থাকার জন্য অনেকগুলো হোমস্টে আছে। আমাদের ঠিকানা ছিল গ্লিকলেস হোমস্টে। এই হোমস্টের পরিবেশ ছিল এক কথায় অনবদ্য। এখানকার প্রত্যেকটা ঘরেই পেয়ে যাবেন মডার্ন ফ্যাসিলিটি। এখানকার খাবারের কোয়ালিটি এবং মানুষদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই। এখানে হোমস্টেগুলোতেও 3 বেলা খাবার দিয়েছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। সাইট সিইং করে আমাদের পৌঁছাতে প্রায় 3টে বেজে গিয়েছিল। তাই পৌঁছেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চের খাওয়া দাওয়া ছিল একদম ঘরোয়া ও টেস্টি। ইভিনিংয়ে আমাদের চা ও ভেজ পকোড়া দেওয়া হয়েছিল, আর রাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আমরা ডিনার সেরে নিয়েছিলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন জুলুকের উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে আমরা দেখব জুলুকের অপরূপ সৌন্দর্য, জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, আরও অনেক কিছু। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।